নমস্কার বন্ধুরা, আপনার কাস্ট সার্টিফিকেটটি কি এখনও ডিজিটাল করেননি? তাহলে এক্ষুনি করে নিন। মোবাইল থেকে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখুন। আমি এই ভিডিওর মাধ্যমে মোবাইল থেকেই করেছি, আপনিও করতে পারবেন। তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দিলে আপনিও করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে কি করবেন, প্রথমে আপনাকে আপনার মোবাইলে থাকা যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বক্স, সেই সার্চ বক্সে আপনি টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট টাইপ করবেন, তারপরে আপনি সার্চ দেবেন। সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। এই থ্রি লাইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে কতগুলি অপশান খুলে গেছে। হোম, SC ST EWS। আপনাকে এই ব্যাকলগ সার্টিফিকেট অপশানটি আছে, সেই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রথমে আছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর SC ST OBC। তাহলে আপনাকে এই অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর SC ST এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে কিছু ইনফরমেশান চাইবে। আপনার যে পুরনো হাতে লেখা কাস্ট সার্টিফিকেটটি আছে, সেই কাস্ট সার্টিফিকেটের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এখানে বসানোর পরে নিচে আছে কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট, এই নিচে তার কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেটটি এখানে বসিয়ে দেবেন। তারপরে কাস্ট সার্টিফিকেট অথরিটি যে ইস্যু করেছে, যেই অথরিটি, সেই অথরিটি আপনি এখান থেকে বসিয়ে দেবেন। তারপরে কাস্ট, আপনি কোন কাস্টের, SC ST না OBC, সেটা আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনার সাবকাস্ট, আপনার যে সাবকাস্ট, সেই সাবকাস্টটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার রিলিজিয়ন, আপনার ধর্ম, আপনি এখানে আপনার রিলিজিয়নটি বসিয়ে দেবেন। তারপরে আপনার ফুল নেম, আপনার ফাদার নেম এবং ডেট অফ বার্থ এখানে বসাবেন। একটা কথা বলে দিই, আপনাদের অনেকে পুরনো যে কাস্ট সার্টিফিকেটে অনেক কিছু নাম কিংবা বাবার নাম ভুল থাকে, তাহলে আপনি এখানে কিন্তু কারেকশান করতে পারেন। তাহলে এখানে ফাদার্স নেম হয়ে গেল, তারপর ডেট অফ বার্থ, জেন্ডারের পরে আধার কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। তারপরে আপনার খাদ্যসাথী যে রেশন কার্ড নাম্বারটি সেটি বসিয়ে দেবেন, না বসালেও কোনো অসুবিধা নেই। তারপরে আপনার ফোন নম্বর এখানে বসাবেন। ওয়েস্ট বেঙ্গল তো এখানে সিলেক্ট আছে। তারপরে আপনার ডিস্ট্রিক্ট, আপনার সাব ডিভিশন, তা আপনার পুলিশ স্টেশন, তারপরে আপনার পোস্ট অফিস, আপনি মিউনিসিপ্যালিটি অন্তর্গত না ব্লকের অন্তর্গত, আপনি এখানে আপনার যদি ব্লক হয় তাহলে ব্লকে টিক চিহ্ন দেবেন, যদি মিউনিসিপ্যালিটি হন তাহলে মিউনিসিপ্যালিটিতে টিক চিহ্ন দেবেন। তারপরে এখানে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসাবেন। আপনাদের ভিলেজ, আপনাদের গ্রামের নাম বসাবেন। তারপরে আপনাদের পিনকোড। একটা কথা বলে দিই, আপনি যদি অন্য কোনো আপনার যে কাস্ট সার্টিফিকেটটি আছে পুরনো, সেই কাস্ট সার্টিফিকেটে যদি অন্য কোনো গ্রামে আগে থেকে ছিলেন, তখন সেই কাস্ট সার্টিফিকেটটি বানিয়েছিল, এখন বর্তমানে অন্য কোথাও আছেন, সেই অ্যাড্রেসটি চেঞ্জ হয়েছে, তাহলে যেইখানে বর্তমান যে অ্যাড্রেসটি আপনি আছেন সেই অ্যাড্রেসটি এখানে বসাবেন, চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনার এখানে ভিলেজে বসিয়ে দিলেন আপনার গ্রামের নাম, পিনকোড বসালেন। তারপর আপনাকে কী করতে হবে, আপনার যে পুরনো কাস্ট সার্টিফিকেটটি, হাতে লেখা কাস্ট সার্টিফিকেটটি আছে, সেই কাস্ট সার্টিফিকেটটি একটি ছবি তুলবেন। ছবি তুলে ওটাকে 100 কেবির মধ্যে নিতে হবে। আপনি মোবাইলের মাধ্যমে ছবিটি তুলবেন, তুলে আপনি দেখতে পারবেন ক্রোম ব্রাউজারে গিয়ে ফটো রিসাইজার বলে সার্চ করবেন। অনেকগুলো ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি ফটোটা রিসাইজ করতে পারবেন। তাহলে আপনি ওই কাস্ট সার্টিফিকেট, যে পুরনো কাস্ট সার্টিফিকেট থাকে, সেটি ফটো তুলে ওইখানে রিসাইজ করে 100 কপির মধ্যে এখানে আপনি আপলোড করে দেবেন। তারপরে আপনার ফটোটিও সেম, আপনি আপলোড করার পরে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোডটি এখানে দেবেন। ক্যাপচার কোডটি দেওয়ার পরে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাকে সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন আপনার লেখা আসবে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এই লেখাটি আসবে। এই লেখাটির নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আছে, সেই স্লিপটি আপনার শো করাবে এবং সেটিকে আপনি ডাউনলোড করে নেবেন। এই যে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে, এই স্লিপটি আপনার কাছে শো করাবে, তারপরে আপনি ওটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে একবার জিজ্ঞেস করে নেবেন যে আপনাকে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি জমা দিতে হবে কি না। যদি জমা দিতে হয় তাহলে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং আপনার যে পুরনো কাস্ট সার্টিফিকেট তার জেরক্স এবং আধার কার্ডের জেরক্স সাথে দিয়ে জমা দিতে হবে। একবার গিয়ে আপনি আপনার বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে একবার খোঁজ নিয়ে নেবেন, কারণ অনেক বিডিও অফিসে আপনাকে অফলাইনে গিয়ে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি জমা দিতে হয়। ধন্যবাদ বন্ধুরা। স্টেপটি কোনো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে
কমেন্টে কমেন্ট করতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।